না, বসে থেকে আর লাভ নেই। সন্ধে হয়ে এলো, যাই বাড়ির দিকে রওনা দেই। এইভাবে নাপিত দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিল। নাপিত দোকান বন্ধ করে হাঁটতে থাকলো। নাপিত হাঁটতে 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 সে অনেক সন্ধে হয়ে গেল। তারপরে সে এসে পৌঁছালো সেই শেওড়া গাছের কাছে। নাপিত শেওড়া গাছের কাছে এসে দেখে যে সেই মেছো ভূতটা পা দুলিয়ে কত সুন্দর বসে আছে আর তার দিকেই চেয়ে আছে। আজকের রাতটা ভারী সুন্দর, আমার তো মন খুলে গান গাইতে ইচ্ছে করছে। আয় রে নাপিত আয়, আমার কাছে আয়। দূর থেকে নাপিত আসছে, নাপিতকে শুনিয়ে শুনিয়ে গানটা আরো ভালো করে করি। সন্ধে নেমেই এলো আর মনে হয় মেছো ভূতটা গাছ থেকে আমাকে লক্ষ্য রাখছে। কি হবে কি জানি। পা চালিয়ে একটু তাড়াতাড়ি চলে যেতে হবে। এমন সময় নাপিতকে দেখে মেছো তো ঝপ করে একবারে নিচে নেমে এলো। যেই না মেছো নাপিতের সামনে হাজির হলো, নাপিতের তো একবারে যায় যায় অবস্থা। নাপিত যে কি করবে সে কোনো ভেবেই পাচ্ছে না। ওরে বাবা রে মেছো, তুই আজকে আবার আমার সামনে এলি। দেখ বেটা, আজকে তোকে কি করি, এত সহজে আজকে তোকে ছাড়বো না। দেখ মেছো দেখ, আজকে এই তলোয়ার দিয়ে তোর মুড়োটাকে পুরো কেটে আমি আলাদা করে দেবো আজকে। তবে রে বেটা নাপিত, আমার সঙ্গে চালাকি, দেখ তবে তোর আমি কি অবস্থা করি দেখ। লে মেছো, চলে আয় যুদ্ধ করতে, দেখি কার দম বেশি। এইভাবে মেছো আর নাপিত যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, দেখি কে জেতে। চলে আয় মেছো, হয়ে যাক তাহলে। আমার এই তলোয়ার দিয়ে তোর আজকে মুড়োটাকে আমি কেটেই ফেলবো। দেখ আমাকে অত বোকা ভাবিস না নাপিত, দেখ আমি তোর এক কোপে আমি তোর মুন্ডুটা আলাদা করে দেব কেমন। দেখ দেখ। ওরে বাবা রে নাপিত, তোর তলোয়ারের এত শক্তি যে আমার ছুরিটাকে একবারে উধাও করে দিল। আমাকে ছেড়ে দে নাপিত, আমাকে ছেড়ে দে। মেছো, এই গাছ ছাড়, তুই এই গাছ ছেড়ে পালাতে হবে, নয়তো এবার তোর পালা, তোর মুড়োটাকে আমি কাটবো। আমি আর কোনোদিন এই গ্রামে আমি ফিরে আসবো না। ওরে বাবা রে পালাই। নাপিত যে বড় শয়তান, নাপিতের পাল্লায় আর কখনো পড়বো না বাবা, পালাই। প্রাণের ভয়ে পালাতেই হবে আমাকে, পালাই পালাই পালাই। তবে শোন মেছো, এই গ্রাম ছেড়ে তুই এক্ষুনি বিদেয় হ, তা না হলে এবার আমি ওঝা ডেকে আনবো। মেছোর সঙ্গে যুদ্ধ করতে করতে অনেক রাত হয়ে গেল, এবার আমি বাড়ি ফিরে যাই। মেছো তো গ্রাম ছেড়ে পালিয়েই গেল আর নাপিত গেল বাড়ি। ছোট্ট বন্ধুরা, আমাদের এই গল্পটা তোমাদের কেমন লেগেছে? যদি গল্পটা ভালো লেগে থাকে